বাইরে দেখো কিরকম কুয়াশা আজকে। 9টা বাজে। কে বলবে আজকে এখন 9টা বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। প্রত্যেকদিন ব্লগ দিতে পারছি না, এটা সবাই জানো। তাও কালকে একটা দিয়েছি, একটা ছোট্ট একটা মিট আপের ব্যাপারটা নিয়েই একটা ভিডিও দিয়েছি। যারা দেখেছো দেখেছো, যারা দেখোনি প্লিজ তারা দেখে নিও। আজকে আমার মোবাইলটা হাতে তুললাম। তবে আমি কিন্তু ঘুম থেকে, আমাকে বিছানায় রয়েছে ঠিকই, কিন্তু ঘুম থেকে আমি এখন উঠিনি। উঠেছি 4:30টার সময়। 4:30টার সময় উঠে ছেলের মর্নিং ডিউটি ছিল, তো ওকে লুচি আলু ভাজা করে ম্যাগি খেয়ে গেছে, সব করে দিয়ে বসেই ছিলাম। 7:30টা পর্যন্ত বসেছিলাম, বসে বসে মোবাইলটা নিয়ে দেখছিলাম। তারপরে দেখছি আর পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে। ওই আর কি, মানে শুয়েছিলাম আর একটা মানে মোবাইলে একজনের লাইভ চালানো ছিল, মানে অন করে দিয়ে চোখ বন্ধ করেই বসেছিলাম। সেই লাইভটা এখন শেষ হলো। লাইভটা শেষ করে আমি বললাম না, এবার উঠতেই হবে, কারণ এখনই আবার হাজব্যান্ডকেই ফোন করলো যে এখনই আবার ওকে কারখানায় ঢুকতে হবে। তো আর শুয়ে থাকলে চলবে না। এখন দেখি কি করে দিই, চট করে লুচি টুচি করে দেবো নাকি ভাত নিয়ে যাবে বুঝতে পারছি না। তবে উঠে দেখা যাক কি করে দিই। ছেলেও চলে আসবে 2টোর সময়, সেজন্য তাড়া ছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ছোট ছোট ভিডিও দেবো এবারে, চেষ্টা করব প্রতিদিনই দেবার জন্য। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। একটু গাজর ছিল, গাজর আলু বিনস সব দিয়ে একটুখানি ভেজে ভাত ভাজা করে দেবো। আর কিছুই করতে পারবো না, কারণ এটাই সব থেকে সহজ উপায়। দেখো না আমার চুল উঠে গেছে কতটা সামনে। কবে থেকে ইয়েটা কিনবো আছে, আমি যেই তেলটা মাখতাম সেই তেলটাও খুব ভালো ছিল, ওটাও শেষ হয়ে গেছে। একটা হেয়ার স্প্রে অনেকদিন থেকে ভাবছি কিনবো, কেনা হয়নি, দেখা যাক পরের মাসে। ওর মধ্যে ইয়ে করে দিয়েছিলাম, ভেজে দিয়েছিলাম, আর একটু ম্যাগি মশলা ছিল তা দিয়ে দিলাম। ফ্যানটা চালিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে। গরম থাকলে পরে টিফিন বক্সে ভুললে পরে আবার ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। আমি এবার চা খাবো। সকালে একটু চা খেয়েছি, আমি একটু বেশি করে রাখলাম আমার জন্য একটুখানি, টিফিনে খেয়ে নেবো। এটা একটু সেদ্ধ করে নিই, এর জন্য সোয়াবিন করে নেবো আজকে। তবে সময় কাটে দেখো, দেখো একজনের লাইভ চলছে। সকালবেলা 7:30টার থেকে শুরু হয়। আজকে তো তাও 7:30টার সময় চোখটা লেগে গেছিলো বলে ইয়ে করতে পারিনি, মনে হয় 7:40-40 এরকম টাইমে ঢুকেছি। ওইটাকে কমপ্লিট করলাম, করে এটাকে চালিয়ে দিয়ে তারপরে দুনিয়ার কাজ করলাম। এখনও আমি দাঁত ব্রাশ করিনি, কিচ্ছু করিনি। দাঁত ব্রাশ করবো, তারপরে গিয়ে চা খাবো। টিফিনটা রেডি হয়ে গেল, এটা দিয়ে দেবো, কারণ এখন আর কিছু খেয়ে যাবে না বললো। চলে আসবে হয়তো 2-2:30টার মধ্যে চলে আসবে। চলো একটু চা নিলাম, চাটা খাই। আজকে মানে ঝড় যাবে আমার উপর দিয়ে। তা অবশ্য ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়ে গেছে। আমার ব্যালকনিটার কি অবস্থা কে জানে। আমি আজকে 3-4 দিন হয়ে গেলো ব্যালকনিতে বেরোই না, এত ঠান্ডা, দরজাই খুলতে পারছি না। দরজাটা খুললে মনে হয় কোথায় বেরিয়ে গেলাম। কবে থেকে ভাবছি মাথায় একটুখানি ইয়ে করবো, কালার করব, তারপরে একটুখানি ভালো করে ওয়াশ করব। ঠান্ডার জন্য কিচ্ছু করতে পারছি না। এখন একটু রোদ উঠেছে, তখন তোমাদের দেখালাম পুরো মেঘ করেছিল একটা কুয়াশার মতন। ব্যালকনিতে দাঁড়ানো যাবে না আমার, এর থেকে বরঞ্চ আমার ওই রুম ভালো, খাটের ওপরে বসে থাকলে অনেক রোদ পাওয়া যায়। কি অবস্থা, বিছানা টিছানা সব কাজ করতে হবে গো আজকে। ঘরটা ঝাড় দিয়ে গেছে, তারপরে আবার একটুখানি মাছ নিচে গেছিলো, তো মাছ নিয়ে এসছে। দেখি কি রান্না করি। চাটা নিয়ে রোদটার মধ্যে, তারপরে একটুখানি গ্রুপে কল হলো, সবাই মিলে একটুখানি আড্ডা মারলাম। আর বিছানার অবস্থা দেখো, সব পড়ে রয়েছে, সব ভাজ করবো পরে। আগে সব মশলাটা বেটে নিই। একটু সোয়াবিনের ঝোল করবো, হয়ে গেছে মশলাটা কষিয়ে, একটু আলুটা সেদ্ধ হতে দিলাম। এবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে একটু। ইয়ে দিলাম সোয়াবিন, একটুখানি টুকরো করে ভেজে নিলাম, আর একটু গোলমরিচ দিলাম। যাই হোক, হাতে করে নিয়ে আমি এইখানটায় চলে আসি। এখানটা এত সুন্দর রোদ না, দেখো এত সুন্দর রোদ না, মানে বিছানা এখানেই রোদে দিয়ে দিই।
ওই জন্য কাপড় যেমন ভাই একটু ভালো লাগে, ভাত ভাজা মাঝে মধ্যে এরকম ভাবে খেতে। ঠিক আছে, ওইখানে আবার ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে। চান, পুজো, বাসন মাজা সমস্ত, কারণ তার মধ্যে থেকে আসলে কতগুলো লাইফ থাকে, ওগুলোকে কমপ্লিট করা, যার জন্য সবসময় ভিডিও করা হচ্ছে না। বাসন ছিল প্রচুর, বাসন মাজলাম, চান করলাম, পুজো দিলাম, দিয়ে আমি এই চলে এসছে, ও গেল চান করতে। আমি বললাম আমার ভীষণ খিদে পেয়ে গেছে, বললাম আমি বসছি, বল তুমি বসে পড়ো খেতে, আমি পরে খাচ্ছি। ও চান করতে গেল। চলো কি করেছি রান্না দেখাচ্ছি, সবটাই তোমাদের দেখাচ্ছি। সয়াবিন করেছি ছেলের জন্য, আর এখানে ওই কি বলবো সামুদ্রিক খয়রা যেটা হয় সেটা, 2 পিস মাছ করেছি। আর এটা কালকে পুঁই শাক না পালং শাক করেছিলাম, মূলো বেগুন টেগুন দিয়ে, ওইটা একটু রয়েছে। চলো ছেলে গেল চান করতে, দেরি হবে, মাথা ওয়াশ করবে এ করবে। আমার বলছে খেয়ে নাও, আমি না হ্যাঁ খেয়ে নিই, কারণ আমাদের একটা ভিডিও কলে মিট আপ আছে 3:30-র সময়, তো ওটার জন্য একটু তাড়াতাড়িও করছি। ছেলে বলছে খেয়ে নাও, আমি পরে বসছি। ওর বাবাও খায়নি,